হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। তো আজকে WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিএসের প্রশ্ন ক্লাস নিয়ে এসেছি 7 নাম্বার। নতুন সিলেবাস অনুযায়ী 20টি কমনযোগ্য প্রশ্ন, যা তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ছাড়াও অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস যেহেতু সেমই আছে, প্রায় জিকে জেনারেল অ্যাওয়ারনেসে 20 নাম্বার। তো সিলেবাসটা তোমরা একবার অবশ্যই দেখে নেবে। আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটি সাবজেক্ট থেকে একটি করে অন্তত প্রশ্ন রাখার, যাতে তোমাদের এক্সামে যেমন প্যাটার্নে এক্সাম থাকবে সেই রকম যাতে হয়। তো আজকে প্রথম প্রশ্ন কি আছে? ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি জওহরলাল নেহেরু, নাকি অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতারাম গাওয়া হয়েছিল? অপশান এ 1896, অপশান বি 1930, অপশান সি 1911, নাকি অপশান ডি 1916 সালে? কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতারাম গাওয়া হয়েছিল? এখানে উত্তর কি হবে? না 1896 সালে। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয়? অপশান এ 14ই আগস্ট 1905, অপশান বি 16ই অক্টোবর 1905, নাকি অপশান সি 15ই সেপ্টেম্বর 1905, নাকি অপশান ডি 15ই নভেম্বর 1905? বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয়? উত্তর কি হবে? না 16ই অক্টোবর 1905। বঙ্গভঙ্গ কার্যকরী হয় 16ই অক্টোবর 1905। 4 নম্বর প্রশ্ন, এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে কে আবিষ্কার করেন? অপশান এ এডওয়ার্ড বুটলার, অপশান বি জোহানেস গুটেনবার্গ, অপশান সি উইলিয়াম রন্ড জেন্স, নাকি অপশান ডি মাইকেল ফ্যারাডে? এক্স রে কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে উইলিয়াম রন্ড জেন। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। সম্প্রতি 78তম সন্ত্রোস ট্রফি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো কোন দল? সম্প্রতি 78তম সন্ত্রোস ট্রফি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো কোন দল? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি কেরল, অপশান সি কর্ণাটক, নাকি অপশান ডি পাঞ্জাব? সম্প্রতি 78তম সন্ত্রোস ট্রফি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো পশ্চিমবঙ্গ। 6 নাম্বার প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? অপশান এ নিউ দিল্লি, অপশান বি লন্ডন, অপশান সি প্যারিস, নাকি অপশান ডি টোকিও? উত্তর কি হবে? না নিউ দিল্লি। 7 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের উপাদান হলো? খাদ্য শৃঙ্খলের উপাদান হলো অপশান এ উৎপাদন, অপশান বি খাদক, অপশান সি বিয়োজক, নাকি অপশান ডি সবগুলি? খাদ্য শৃঙ্খলের উপাদানগুলি হলো
উৎপাদক, খাদক এবং বিয়োজক, তিনটি উত্তর হবে। অর্থাৎ এখানে অপশন ডি সবগুলি। 8 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কী রূপ? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কী রূপ? অপশান এ একমুখী, অপশান বি উভমুখী, অপশান সি বহুমুখী, নাকি অপশান ডি সবগুলি। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কী রূপ? না একমুখী। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের বর্তমান কয়টি তালিকা আছে? ভারতীয় সংবিধানের বর্তমান কয়টি তালিকা আছে? অপশান এ 12টি, অপশান বি 22টি, অপশান সি 23টি এবং অপশান ডি 25টি। ভারতীয় সংবিধানের বর্তমান কয়টি তালিকা আছে? উত্তর কি হবে? না 12টি। 10 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। 11 নম্বর প্রশ্ন কি আছে? হলদি নদীটি কোন কোন নদীর মিলিত প্রবাহ? হলদি নদীটি কোন কোন নদীর মিলিত প্রবাহ? অপশান এ কেলেঘাই ও কংসাবতী, অপশান বি অজয় ও ময়ূরাক্ষী, অপশান সি শিলাবতী ও দ্বারকেশ্বর, নাকি অপশান ডি সপ্তমুখী ও জামিরা। তো তোমরা দেখবে নদী থেকে প্রত্যেকটি এক্সামে একটি করে অন্তত কোশ্চেন থাকেই নদী থেকে। তো এখানে উত্তর কি হয়ে যাবে? না কেলেঘাই ও কংসাবতী। মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এ কাকাবোরাজি, অপশান বি চোমালারি, অপশান সি কেও ক্রাডাং, অপশান ডি পেড্রো তালাগালা। তো তোমরা তোমাদের যারা টার্গেট রেখেছো গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হয়। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে ফলো করতে পারো। তো মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাকাবোরাজি। 13 নম্বর, পাঞ্চেত পাহাড় নিম্নলিখিত কোন জেলাতে অবস্থিত? পাঞ্চেত পাহাড় নিম্নলিখিত কোন জেলাতে অবস্থিত? অপশান এ পূর্ব মেদিনীপুর, অপশান বি পুরুলিয়া, অপশান সি বাঁকুড়া, নাকি অপশান ডি বীরভূম। পাঞ্চেত পাহাড় নিম্নে কোন জেলায় অবস্থিত? উত্তর কি হবে? না পুরুলিয়া। 14 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ তিস্তা ও করলা, অপশান বি তোরসা, অপশান সি তিস্তা, নাকি অপশান ডি মহানন্দা। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে তিস্তা ও করলা। তো তোমরা নদী সম্বন্ধে আমি যেমন বললাম, নদী থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকে। তো যারা নদী সম্বন্ধে ক্লাস চাইছো, আমি আগে একটি নদী তীরবর্তী শহর সম্বন্ধে একটি ক্লাস করিয়েছি, সেটা তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ মাউন্ট এভারেস্ট, অপশান বি কাঞ্চনজঙ্ঘা, অপশান সি মাকালু, নাকি অপশান ডি K2। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে উত্তর কি হবে? মাউন্ট এভারেস্ট। 16 নম্বর প্রশ্ন,
জনসংখ্যায় ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল, জনসংখ্যায় ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি সিকিম, নাকি অপশান ডি গোয়া। জনসংখ্যায় ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল সিকিম। 17 নম্বর প্রশ্ন, অলফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন কাজে সাহায্য করে? অলফ্যাক্টরি স্নায়ু কোন কাজে সাহায্য করে? অপশান এ দর্শন, অপশান বি শ্রবণ, অপশান সি ঘ্রাণ, নাকি অপশান ডি স্বাদ। উত্তর কি হবে? ঘ্রাণ। অলফ্যাক্টরি স্নায়ু আমাদের ঘ্রাণে সাহায্য করে। 18 নম্বর প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে কি বলে? পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে কি বলে? অপশান এ গ্রিন অ্যাকাউন্ট, অপশান বি গ্রিন অ্যাকাউন্টিং, অপশান সি গ্রিন এগ্রিকালচার এবং অপশান ডি গ্রিন কালচার। দেখো অপশান এ এবং অপশান বি কিন্তু দুটো অপশানে অনেকটা কাছাকাছি, বানানগুলো একদমই এক, শুধু একটু আলাদা আছে কি না, অপশান এতে আছে গ্রিন অ্যাকাউন্ট আর অপশান বিতে আছে অ্যাকাউন্টিং, গ্রিন অ্যাকাউন্টিং। তো এখানে উত্তর কোনটা হবে? এবং অপশান সি আছে গ্রিন এগ্রিকালচার, অপশান ডি গ্রিন কালচার। তো পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে বলা হয় গ্রিন অ্যাকাউন্টিং। তোমরা যখন কোশ্চেনে উত্তর করবে একটু ভালো করে অপশানগুলো দেখবে অবশ্যই। 19 নম্বর প্রশ্ন, মাই মিউজিক মাই লাইফ বইটি কে লেখেন বা কার লেখা এই বইটি? অপশান এ পণ্ডিত রবিশঙ্কর, অপশান বি মাইকেল জ্যাকসন, অপশান সি এ আর রহমান, নাকি অপশান ডি জাকির হোসেন। মাই মিউজিক মাই লাইফ এটি কার লেখা? এটি কার লেখা একটি বই? না, পণ্ডিত রবিশঙ্করের। 20 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, কি আছে? ডিএনএর গঠন আবিষ্কার করেন কে? ডিএনএর গঠন আবিষ্কার করেন কে? অপশান এ মেন্ডেল, অপশান বি ওয়াটসন ও ক্রিক, অপশান সি ডারউইন, অপশান ডি ল্যামার্ক। ডিএনএর গঠন আবিষ্কার করেন কে? উত্তর হয়ে যাবে ওয়াটসন ও ক্রিক, ওয়াটসন ও ক্রিক। তো আজকের এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে একটি অবশ্যই লাইক করবে। তো আজকে 7 নম্বর ক্লাস যারা দেখলে এবং যারা আগের 6টি ক্লাস দেখোনি, অবশ্যই আমি বলবো তোমরা আগের 6টি ক্লাস দেখে আসো এবং তোমাদের কোশ্চেনগুলো রিভিশন করো, বারবার ভালো করে পড়াশোনা করো, যাতে তোমরা খুব ভালোভাবে যে কোনো গভর্নমেন্ট জব তোমরা পেয়ে যাও। তো আমি বলবো সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনাটা করতে থাকো।